এই বর্ষার আঘাত খেয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড পরিমাণে রক্তাক্ত হলাম। রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে যখন দেখতে পেলেন আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, আমি আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি চিন্তা করো না, আমার যাই হয়ে যাক, তোমার যাই হয়ে যাক, জীবন থাকা অবস্থায় এই বাতিল, এই আবু জেহেলের কাছে তুমি কখনো নত হবে না। বলুন আল্লাহু আকবার। দূর থেকে এমন অবস্থা দেখতে পেয়ে আমার নবী দূর থেকে দেখতে পায় এমন ঘটনা ঘটতেছে, কিন্তু আল্লাহর নবী কিছু বলতে পারে না, কেননা রাষ্ট্রীয় ক্ষমতায় তখন ছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? তখন ছিল উতবা, তখন ছিল শাইবা। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সঙ্গে সঙ্গে থাকার পরে তারা যা ইচ্ছা তাই করেছে, কিন্তু সময় একদিন না একদিন অবশ্যই ফিরেছে। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আমার নবী কিছু বলতে পারে না, কিছু করার সামর্থ্য নাই। আল্লাহর কাছে তো হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই ইয়াসিরের পরিবারের উপর রহমত নাজিল করো আর তাদের জন্য জান্নাতটাকে রেডি প্রস্তুত করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখের সামনে জান্নাতটা দেখে হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। কেননা যাদের শরীরের মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরের মধ্যে এক আল্লাহর ভয় আছে, এরা কখনো ওয়াশিংটনের ডোনাল্ড, এরা কখনো পৃথিবীর কোন সরকার, কোন প্রাইম মিনিস্টার, কোন নেতাকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? তাহলে শিবে আবু তালিব সেই এক কারাগার, কাটল সেথাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত জেগে জেগে, না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ।
هذا بلغ العلا بكماله كشف الضجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। চৌড়াভাঙ্গুরা সরকারপাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সরকার দামাত বারকাতুহুমুল আলিয়া আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন সাহেব। আমার পরে কথা বলবেন আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আমার সামনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও ফাদালায়ে ইজম, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জালসা পরিচালনার কাজে নিয়োজিত কমিটিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলামের ঝান্ডাবাহী, কালেমার পতাকাবাহী আমার প্রাণ প্রিয় মুসলমান যুবক এবং বাবাজিরা, আড়ালে বসা আছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করতে হয় আপনাদের জন্য, আপনারা অনেক সময় ধৈর্য সহকারে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জায়গায় আসার বসার, ধৈর্য সহকারে বসার তৌফিক দিলেন, সে মহান রবের প্রতি একবার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সেই রব্বে পাকের দরবারে শ্বাসটাকে লম্বা করে, আওয়াজটাকে উঁচু করে সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সেই রবের গুণগান গাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা সামনের জায়গাগুলো পূরণ করে নেব, পেছনে ফাঁকা থাক আর না থাক। আমরা সকলের সামনের জায়গাতে একটু এগিয়ে আসি আর একটু জিকির করে সকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। সবই তোমার মুঠোয় আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? আশেপাশে অনেক মানুষের আনাগোনা শোনা যাচ্ছে, আমার কানেও আসতেছে, আপনাদের কর্ণে পোহরেও পৌঁছাচ্ছে। তো একটাবারের জন্য কি নিজের কাছে প্রশ্নবোধ হয় না যে আমরা এই জায়গাতে আছি আর ওরা ওই জায়গাতে আছে, তাহলে দুইজনের মধ্যে তফাৎটা কি, পার্থক্যটা কি? এটা আবার কি প্রশ্ন হয়? আমরা কষ্ট করে সুন্দর মেরে চুপচাপ করে বসে রয়েছি, আর অন্যান্য মানুষ তারা তাদের নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, মজা আড্ডাতে সময় দিচ্ছে। তো তাদের চাইতে আমাদের সময়টা উত্তম নাকি অনুত্তম? আরো জোরে বলেন। আমরা যে এখানে আসতে পারছি, আমরা বুঝতেও পারি নাই যে আমরা আল্লাহ তাআলার কতটা কাছে, কতটা কাছের বান্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই পৃথিবীতে দিনে ফেরেশতা পাঠান, আবার রাতেও ফেরেশতাগুলোকে প্রেরণ করে। তো মাগরিবের পরে যখন রাতের ফেরেশতা আসে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মনোনীত ফেরেশতা থাকে, যেই ফেরেশতাদের কাজই হলো রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে কোন মানুষগুলো আল্লাহর কাছে পানা চায়, কোন মানুষগুলো আল্লাহর কাছে মাপ চায়, কোন মানুষগুলো কোরআনের তালিমের মধ্যে বসে, কোন মানুষগুলো কোরআনের তাফসীর শুনে, এই মানুষগুলোকে দেখে দেখে খুঁটে খুঁটে মানুষের নামগুলোকে আল্লাহর কাছে পৌঁছে দেয়া। বলেন সুবহানাল্লাহ। ঠিক একই রকম ভাবে সন্ধ্যার আযান যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের একদল মনোনীত ফেরেশতারা পৃথিবীর জমিনে দেখভাল করার জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়লেন। এক গ্রুপ করে, দুই গ্রুপ করে ফেরেশতারা যখন চতুর্দিকে যত মানুষের চলাচল করার রাস্তাগুলো রয়েছে, এই রাস্তা দিয়ে যখন মানুষগুলোকে খোঁজ করা শুরু করে দেয়, খোঁজ করতে করতে একদল ফেরেশতা সামনে তারা দেখতে পারে চর ভাঙ্গুরা সরকার পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে মরহুম গোলাপ সরকারের বাড়ি সংলগ্ন লাল মাটির উপরে যেই জালসার প্যান্ডেল করা হয়েছে, এই জায়গায় ফেরেশতাগুলো দেখতে পাচ্ছে। আর তারা অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা ভাই, আর অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই। আল্লাহ যেই জন্য আমাদেরকে এই সময়ে পাঠিয়েছে, যেই মানুষদেরকে কোট করার জন্য পাঠিয়েছে, এই মানুষদেরকে দেখতে পেয়েছি তারা কি করছে। তারা গোলাপ সরকারের বাড়ি সংলগ্ন মাঠের মধ্যে বসিয়া আল্লাহর জিকিরের কথা বলে, আল্লাহর কোরআনের কথা বলে, তাফসীরের মাহফিলের মধ্যে বসে তারা একমাত্র আল্লাহর জিকিরের কথা বলে, প্রশংসা করছে। এই মানুষগুলো সম্পর্কে কি করতে হবে? তখন অন্যান্য ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে যায়। চতুর্দিকে দাঁড়ানোর পরে একজনের উপরে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। এভাবে দাঁড়াইতে 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 আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতাদের দল, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কোন মজলিসটাকে তোমরা ঘেরাও করেছো? তখন এই ফেরেশতাগুলো আমার আপনার জন্য সাক্ষ্য বহন করে, ও আল্লাহ, আপনার কাছে আমাদের আবদার হলো, যেই কাজের জন্য নিয়োজিত করেছিলেন পৃথিবীর জমিনে, এই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো শুধুমাত্র কোনো অকারণে বসে রয় নাই। এই মানুষগুলো রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে, রাতের বেলার সমস্ত ক্লান্তটাকে দূর করে দিয়ে শুধুমাত্র তোমার কোরআনের কথা শোনার জন্য, তোমার তাফসীরের কথা শোনার জন্য, তোমার ইবাদতের মধ্যে তোমার প্রশংসা করার জন্য এই মানুষগুলো রাতের পর রাত এইভাবে বসে রয়েছে। আল্লাহ, এই জন্য আমরা এদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে আজকে তুমি পর্যন্ত চলে আসছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, ওরা কি বলে? তখন ফেরেশতারা বলে, ওরা তোমার গুণগান গায়, তোমার পবিত্রতা বর্ণনা করে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার
ফেরেশতারা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তারপরেও ফেরেশতাদেরকে শোনানোর জন্য, অর্থাৎ সাক্ষী রাখার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তারা কি জন্য এই জায়গায় বসে রয়েছে? তারা কি আমি আল্লাহকে কখনো দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, না না, এরা আপনাকে কোনোদিন দেখে নাই। আবার আল্লাহ বলে, আমার জান্নাত দেখেছে নাকি? বলে, না না, আপনার জান্নাতও দেখে নাই। তাহলে এই জায়গায় ওই মানুষগুলো বসে রয়েছে কি জন্য? ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই মানুষগুলো তোমার জান্নাত দেখে নাই, কিন্তু তোমার জান্নাত পাওয়ার আশায় আজকে জলসার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার ডাক দিয়ে বলে, আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, না না না, আপনার এই বান্দাগুলো আপনার জাহান্নামটাকেও দেখে নাই। তখন আল্লাহ বলে, তাহলে এই জায়গায় তারা বসে রয়েছে কি জন্য? তাদের কি চাওয়া? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই জায়গায় আপনার যে সকল বান্দা বান্দিগুলো বসে রয়েছে, এই বান্দা বান্দিগুলো আপনার জাহান্নাম দেখে নাই, কিন্তু আপনার জাহান্নাম থেকে পানা পাওয়ার জন্য রাত জেগে জেগে তাফসীর মাহফিলের মধ্যে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, আজকে রাতের ঘুমটাকে হারাম করে আমার যে সকল বান্দা বান্দিগুলো আমার এলেম কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, আমার বরত্ব প্রকাশ করার জন্য এত কষ্ট ত্যাগ ক্লান্তি দূর করতেছে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলে দিলাম, এই মানুষদের জন্য, বান্দাদের জন্য আমি আল্লাহর জান্নাতটাকে কনফার্ম করে ফেললাম। আর এই মানুষগুলো, অর্থাৎ আজকের প্যান্ডেলের মধ্যে যত বান্দা বান্দি উপস্থিত রয়েছে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আবার এক শ্রেণীর মানুষদেরকে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। ফেরেশতারা এরপরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার এমন কিছু বান্দা রয়েছে যেই বান্দাগুলো ওই যে দিক সেদিক দাঁড়িয়ে রয়েছে, অথবা যেই বান্দাগুলো ঘুমিয়েছিল, ঘুমিয়ে থাকার পরে যখন কোরআনের কথা শোনাছে, যখন তাফসীরের কথা শোনাছে, ভালো লাগে নাই, সঙ্গে সঙ্গে তাফসীরের ময়দানের মধ্যে বসে পড়েছে। আবার এমন কিছু বান্দা রয়েছে যারা নিজের কাজের মধ্যে রাস্তা পার করে চলে যাইতেছিল, হঠাৎ করে কোরআনের সুরটা ভালো লেগে গেছে, অর্থাৎ তিনি কোরআনের কথা শোনার জন্য এই জায়গায় আসছিল না, কিন্তু যে কোনো একটা নিজের কাজের জন্য এসেছিল। এখন কাজের জন্য আসার পরে কোরআনের কথা ভালো লেগে বসে গিয়েছে, এই শ্রেণীর মানুষদের জন্য আপনি কি বলবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই জায়গায় যারা কোরআনের কথা শোনার জন্য প্রথমে আসে নাই, কোরআনের সুর শোনার সঙ্গে সঙ্গে যাদের ভালো লাগে এই জায়গার মধ্যে বসে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? তাহলে যদি খুশি হয়ে থাকি, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিলেন, সেই খোদার দরবারে আরেকবার চিৎকার করে তৌফিক অর্থাৎ শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে একবারে। এই তো এখন জোশ এসেছে, শয়তান গিয়েছে, ফেরেশতা এসেছে, বলার জোর এখন বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে এখন রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আমরা এখানে কি জন্য এসেছে এই উদ্দেশ্যটা আল্লাহ জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ সব কিছু দেখতে পান। তো আমি আপনি এই জায়গায় আসতে পেরেছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো পর্যন্ত কোরআনের সুর শোনার পরেও যেই মানুষগুলো এই ময়দানে আসতে পারে নাই, এদের মতো হতভাগ্য কপাল পুরাওয়ালা মানুষ আর জামিনে নাই। তাহলে এত ফজিলত, এত আমল, এত তাওহীদের কথা শোনার পরও যারা আসতে পারবে না, তাদের কপালটাই পোড়া। কথা বলেন ঠিক কিনা? তো যেই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত, একটি সূরা কোট করলেন, নাযিল করলেন, যে সূরাটির নাম হলো সূরাতুল আনকাবুত।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করলেন যেভাবে সূরাতুল বাকারা শুরু করা হয়েছিল। তো এইভাবে শুরু করতে করতে সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ইতিবাচক মানুষের জন্য ইতিবাচক কথা বললেন, কিন্তু এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আয়াতটি নাজিল করলেন যেন মনে হলো এই আয়াতের মধ্যে আমি আপনি সকলেই ধরা খেয়ে যাই। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের প্রথম নাম্বার আয়াতের মধ্যে সুন্দরভাবে পৃথিবীবাসীর জন্য জানায় দেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পৃথিবীবাসীদের জন্য জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন আর মানুষদেরকে ডাক দিয়ে বলে, হাসিবান নাস, পৃথিবীর মানুষ সকল ঈমানদার মুমিন মুসলমানরা কি মনে করে, আইয়ুতরাকু, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমি আল্লাহ এই মানুষদেরকে ঈমানদারদেরকে ছেড়ে দিব। কোন কথা বলার কারণে, আইয়াকুলু আমান্না, যেই মানুষগুলো শুধুমাত্র কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ পৃথিবীতে থাকা অবস্থায় তোমার উপরে ঈমান এনেছি, এই কথা বলবে। আর মানুষ বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও, দুনিয়াতে থাকা অবস্থায় যেহেতু আপনাকে আল্লাহ হিসাবে স্বীকারোক্তি দিয়েছে, এখন এই স্বীকারোক্তি শুধুমাত্র এতটুকু বলার দ্বারা আমার আপনার জান্নাত কনফার্ম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে মানুষ সকল আর ঈমানদার বলবে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে রব হিসাবে মেনেছি, তোমার স্বীকৃতি দিয়েছে, তোমার উপরে ঈমান এনেছে, এখন আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলেন, না না, ওহুম লা ইফতানুন, বান্দা তুমি বলবা ঈমান এনেছি। আল্লাহ বুঝাইতে চাইলেন এই কথা বলার কারণে, শুধু এতটুকু বলার কারণে কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বুঝাইতে চাইলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানানোর জন্য প্রশ্ন করে বললেন, হে দুনিয়ার মানুষ সকল, বরঞ্চ তোমাদেরকে কি করা হবে, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব কিসের ভিত্তিতে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীর উপরেও আমি আল্লাহর বিভিন্ন প্রকার প্রক্রিয়া, বিভিন্ন প্রকার তাদের উপরে আমি আল্লাহ পরীক্ষা চালু করে দিয়েছি, পরীক্ষা দিয়েছি। এখন এই ঈমানের পরীক্ষায় ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, ঈমানের পরীক্ষায় যেই মানুষগুলো সত্যবাদী হয়ে থাকবে তাদের জন্য আমি আল্লাহর জান্নাত, ওয়ালায়া'লামান্নাল কাযিবিন, আর ঈমানদার ঈমানের দাবিতে যেই বান্দাগুলো মিথ্যাবাদী হবে তাদের জন্য আমি আল্লাহর জান্নাত নাই। বলুন নাউযুবিল্লাহ। এই কথার দ্বারা বোঝা গেল, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও বাংলাদেশের মানুষ, শুধুমাত্র মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করার কারণে যদি মনে করো আমার আপনার জান্নাতটা হাসিল হয়ে গিয়েছে, আমি আপনি ঈমানদার, এই ঈমান নিয়ে আমি আপনি জান্নাতে যাবে, এমনটা হবে না। আমার নাম আব্দুল হাকিম, সুন্দর নাম, আপনার নাম আব্দুল করিম, সুন্দর নাম, আপনার নাম মুহাম্মদ ইউসুফ, সুন্দর নাম। আপনি যদি এখন মনে করেন এত সুন্দর নাম, এই সুন্দর নাম রাখার কারণে আমি আপনি মুসলমান, ভুল হবে। আমার আপনার মতো অনেক সুন্দর সুন্দর নাম অনেক মানুষের সঙ্গ লেগে রয়েছে, যার নাম হলো নাস্তিক জাফর ইকবাল। কথা বলেন ঠিক কিনা? আরে তসলিমা নাসরিন, কত সুন্দর নাম, কিন্তু এই নামের অধিকারী নারী একটা বেলজ্জা। কথা বলেন ঠিক কিনা? এ হলো নাস্তিক, আল্লাহর
আল্লাহকে স্বীকার করে না, নবীকে স্বীকার করে না, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাহলে বোঝা গেল শুধুমাত্র নামের মধ্যে মুসলমানিত্ব নাই, আমার আপনার ঈমানের ভিত্তিতে মুসলমানিত্ব থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান এমন একটি দৌলত, আর এই সূরাটি এমন একটি সময়ে নাজিল হয়, পবিত্র কোরআন নাজিল করার প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা নাজিলের কিছু প্রেক্ষাপট রয়েছে। তার অন্যতম নাম হলো শানে নুজুল। এই আয়াতটি নাজিল হয়েছে, সূরাটি নাজিল হয়েছে মক্কাতে, অর্থাৎ যেই সময় আল্লাহর নবীর উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছে। কেমন সময়ে নাজিল হয়েছে? আমার নবীর মাদানী জীবনটা সুন্দর ছিল, যুদ্ধ করে করে মুসলমানদের জন্য জয় ছিনিয়ে আনা হচ্ছিল, কিন্তু মক্কার জমিনে এমন সময় এই আয়াতটি নাজিল হয়েছে যেই সময় সবেমাত্র 3টি বছর হয়েছে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তি হয়েছে। নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে যখন মক্কার জমিনে রেড অ্যালার্ট চালু হয়ে গেল যে না না, মক্কার জমিনে যেই মানুষগুলো মুসলমান হয়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেবে তাদেরকে যেখানেই পাবা সেখানে ধরে হত্যা করে ফেলবা। মুসলমানগণ, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দ্বীনের দাওয়াত কখনো দিতে পারতেছেন না। এমন পর্যায়ে চলে গিয়েছে, রেড অ্যালার্ট চালু হয়ে গেল। আমার আপনার যে আমি আপনি যদি 2 থেকে 3টা বছর পিছনের দিকে ফিরি, তখন আমার আপনার এই দেশের উপরে, পৃথিবীর উপরে একটা অসুখ, একটা করোনা ভাইরাস এসেছিল। যেই করোনা ভাইরাস আসার কারণে মানুষ দরজা দিয়ে বাহিরে পর্যন্ত আসতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? শাটডাউন করা হয়েছিল, কারফিউ জারি করা হয়েছিল যে না না, রাস্তার মধ্যে কোনো মানুষ চলতে পারবে না। তেমনি ভাবে মক্কার দারুন নদওয়ার পার্লামেন্টে, অর্থাৎ আবু জেহেলের পার্লামেন্টে আইন পাস হয়ে গেল, যেখানে মুসলমানদেরকে বাবা সেখানেই হত্যা করে ফেলবা, মুসলমানদের কোনো কর্মকাণ্ড আর মক্কার জমিনে হতে দেওয়া যাবে না। ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি নাযিল করলেন। আহারে, যারা ঈমান সেই সময় এনেছিল তাদের অবস্থা কিন্তু তেমনটা ভালো ছিল না। এমন অবস্থায় যখন রেড অ্যালার্ট জারি হয়ে গেল, রেড অ্যালার্ট জারি হওয়ার পরে মক্কার জমিনের কাফেরদের হাতে 7 জন মুসলমানদের তালিকা তাদের হাতের মধ্যে পড়লো। কোন সময়? যেই সময় মুসলমানদের উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো যেই জায়গায় মুসলমানদেরকে বাবা হত্যা করে ফেলবা। এমন সময় আয়াতটি নাজিল হয়ে গেল, আর এই সময়ে 7 জন আল্লাহর জমিনের কোরআনের ধারক বাহক 7 জন মুসলমানদের নাম কাফেরদের হাতের মধ্যে চলে গেল। এই 7 জনের মধ্যে 1 নম্বরে, 4 নাম ছিল, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে পর্যায়ক্রমে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে আরেকজন আমার মুসলিমা মা ছিল, বোন ছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ এমন সময় তারা এই 7 জন মানুষের লিস্টটা তাদের হাতের মধ্যে চলে গেল। তারা এবারে দেখলো যে মুহাম্মদ, একে তো কিছু বলা যাবে না, আমার নবীর উপরে যদি কোনো আক্রমণ করতে লাগে তাহলে আমার নবীর কুরাইশ বংশ, অর্থাৎ কুরাইশ বংশ আবু জেহেলকে ছাড়বে না। আবার আবু বকরকে যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কিছু বলবে সুযোগ নাই, কেননা আবু বকর সম্ভ্রান্ত বংশের একজন ছেলে ছিলেন, তাকেও তো ধরা যাবে না। কিন্তু তারপরে এভাবে করতে করতে মুসআব, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের কোনো জাত ছিল না, এরা সকলেই ছিল দাসী, এরা সকলেই ছিল দাস। অর্থাৎ এদের কোনো বংশীয় মর্যাদা ছিল না, এদের কোনো শিক্ষাগত মর্যাদা ছিল না, সমাজের মধ্যে এদের কোনো দাম ছিল না, জানমালের নিরাপত্তা ছিল না। এখন এদের উপরে যে স্টিম রোলার চলবে, এই স্টিম রোলার নির্যাতনের বাধা দানকারী কেউ থাকবে না। কাফেরেরা সেই সময় আমার নবীকে ধরলো না, আবু বকরকে ধরলো না, দেখলো যে এই সময়ে সব চাইতে বড় হতভাগা দাসী হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে তার সন্তান, অর্থাৎ 1
পরিবারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান, আর স্ত্রী অথবা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তিনজন একই পরিবারে তিনটা মুসলমান নও মুসলিম হলেন। তিনজন মুসলমান হওয়ার পর এদের সমাজের মধ্যে তেমন কোন সম্মান নাই, বরত্ব নাই, জোশ নাই, যার কারণে কাফেরের গোষ্ঠীরা এই পরিবারকে সর্বপ্রথম টার্গেট করলো। ও আমার মা বোনেরা শুনে যাও, আজকে কোন মুসলিমা শহীদের কথা বলি না মুসলমান। ও আমার মা বোন, ও আমার বাবাজিরা শুনে যাও, ইসলাম নামক বটবৃক্ষের নিচে পানি নামক রক্ত দিয়ে যে বটবৃক্ষটাকে এখনো পর্যন্ত তেজদীপ্ত করা হয়েছে, এই বটবৃক্ষের মধ্যে সর্বপ্রথম শহীদের রক্তদানকারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফেরের গোষ্ঠীরা আমার নবীকে ধরতে পারল না, আবু বকরকেও ধরতে পারল না, তাদের টার্গেট হয়ে গেল যে এই দাসীর পরিবার রয়েছে, এই দাসীর পরিবারকে টার্গেট করলো। একদিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার তার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেলের সঙ্গে দেখা হয়। আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের একত্ববাদের স্বীকৃতি দাও, মুহাম্মদকে রাসূল হিসেবে মানো, আল্লাহকে একত্ববাদের স্বীকৃতি দাও, সত্য কিনা? সুমাইয়া বলে, হ্যাঁ হ্যাঁ সত্য কথা বলেছি, সত্য কথা জেনেছো, আমি মুসলমান হয়েছে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেই, এত কোনো ভয় নেই। সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া তুমি এমন কথা বললে কেন? আমার তো মনে হয় তুমি এমনি মুহাম্মাদের প্রতি ঈমান আনো নাই, আমার মনে হয় তুমি যেন মুহাম্মাদের চেহারা দেখে তুমি মেয়ে মানুষ, তার প্রতি আকৃষ্ট হয়ে ঈমান এনেছো, বলুন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় আবু জেহেলকে একটা গালি দেয়, এই গালিটা আবু জেহেলের ইগোর মধ্যে লেগে যায়। সঙ্গে সঙ্গে আবু জেহেল রাগান্বিত হইয়া কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ও আমার কাফেরেরা, আসো আসো আমার কাছে আসো, এই সুমাইয়া আমাকে এমন ভাবে গালি দিয়েছে, আমার সম্মানে বেঁধে গিয়েছে। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টেনে হিঁচড়ে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নিয়ে যাওয়া হয়। দুইটা খুঁটি অথবা দুইটা খেজুর গাছের মাঝখান বরাবর তাকে দাঁড় করানো হয়, দুই হাতের মধ্যে রশি দিয়া দুই খেজুর গাছের মধ্যে বেঁধে দেয়। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মারকে তার অপোজিটে সামনাসামনি বেঁধে ফেলা হয়। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া ঈমান ছাড়বি নাকি তোকে বিভ্রস্ত করবো, তোকে জানে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে ডাক দিয়ে বলে, ভয় দেখানোর সময় নেই, ভয় দেখিয়ে কোনো লাভ নাই, যে ইসলাম ধর্মে একটা বারের জন্য আল্লাহকে এক বলে স্বীকার করেছে, জীবন চলে যাবে, ইসলামের পথ থেকে সামান্যতম দূরে সরে যাব না, বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কোনোভাবেই যখন মিলাইতে পারলো না, এক এক করতে করতে তার সন্তান আম্মাদের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়টা খুলে সর্বশরীর উলঙ্গ করে বিভ্রস্ত করে ফেললো। আহারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর তার সামনে সন্তান আম্মারকে দাঁড় করিয়ে দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখতে পারলেন না, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে ফেললেন। মাথাটা নিচু করার পরে আবু জেহেল কাফেরের গোষ্ঠী, আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মারের মাথাটা উঠাইয়া দাও। সঙ্গে সঙ্গে আম্মারের মাথাটা উঠাইয়া দেয়, যেন তার মায়ের বিভ্রস্ত চেহারা সে দেখতে পায়। নাউযুবিল্লাহ। এভাবে করতে করতে তারপরও ঈমান ছাড়ি না। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে যখন খুঁচা দেয়, খুঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরে মরুভূমি ভেসে যায়। রক্তাক্ত বালিকণা যখন রক্তাক্ত হয়ে যায়, এক পর্যায়ে
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে সামান্যতম ফিরে আসে নাই। এইভাবে করতে করতে আবু জেহেল দেখলো না না, একে তো ইসলাম থেকে আর ফেরানো যায় না, একে তো আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি থেকে আর ফেরানো যায় না। এখন কি করে আবু জেহেল এইবার তাকে নির্যাতন করতে করতে একটা বর্ষা দিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থান বরাবর বর্ষাটা ঢুকিয়ে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ওই বর্ষার আঘাত খেয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড পরিমাণে রক্তাক্ত হলাম। রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে যখন দেখতে পেলেন আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, আমি আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি চিন্তা করো না, আমার যাই হয়ে যাক, তোমার যাই হয়ে যাক, জীবন থাকা অবস্থায় এই বাতিল এই আবু জেহেলের কাছে তুমি কখনো নত হবে না। বলুন আল্লাহু আকবার। দূর থেকে এমন অবস্থা দেখতে পেয়ে আমার নবী দূর থেকে দেখতে পায় এমন ঘটনা ঘটতেছে, কিন্তু আল্লাহর নবী কিছু বলতে পারে না, কেননা রাষ্ট্রীয় ক্ষমতায় তখন ছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? তখন ছিল উতবা, তখন ছিল সাইবা। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সঙ্গে সঙ্গে থাকার পরে তারা যা ইচ্ছা তাই করেছে, কিন্তু সময় একদিন না একদিন অবশ্যই ফিরেছে। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আমার নবী কিছু বলতে পারে না, কিছু করার সামর্থ্য নাই। আল্লাহর কাছে তো হাত দিলে দোয়া করে, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই ইয়াসিরের পরিবারের উপর রহমত নাজিল করো আর তাদের জন্য জান্নাতটাকে রেডি প্রস্তুত করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখের সামনে জান্নাতটা দেখে হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। কেননা যাদের শরীরের মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরের মধ্যে এক আল্লাহর ভয় আছে, এরা কখনো ওয়াশিংটনের ডোনাল্ড ট্রাম্প, এরা কখনো পৃথিবীর কোন সরকার, কোন প্রাইম মিনিস্টার, কোন নেতাকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? তাহলে আমাদের অন্তরের মধ্যে ভয় কার? আরো জোরে বলেন কার? তাহলে সেই আল্লাহর তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। হ্যাঁ, ঘরে ঘরে জ্বলার দিন শেষ, তাই না? আমার ঘরে জ্বললে আমার প্রতিবেশীর ঘরে কি জ্বলবে? হ্যাঁ, কোন নিশ্চয়তা আসে? জ্বলতেও পারে, নাও পারে। কিন্তু বাংলাদেশের এমন একটি জায়গা আছে যে জায়গার মধ্যে পবিত্র কোরআনের আইন যদি একবারের জন্য কায়েম হয়ে যায়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, কি রাস্তায়, কি গাছে, কি ছোট্ট ঘরে, কি বড় ঘরে, সমস্ত স্থানে, সমস্ত জায়গায় আল্লাহর তাকবীরের ধ্বনি অর্থাৎ কোরআনের আলো পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার সংসদে যখন কোরআনের আইনটা কায়েম হয়ে যাবে, কোন ঘুষখোরের আর সাহস থাকবে না ঘুষ খাওয়া, কোন নির্যাতনকারীর আর সাহস থাকবে না নির্যাতন করা, কোন ধর্ষণকারীর সাহস থাকবে না ধর্ষণ করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য স্লোগান হবে আল কোরআনের আলো। আরো জোরে বলেন, কিসে জ্বলো? সংসদে জ্বলো। একটু জোরে বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমার কথায় কি আপনারা বিরক্ত বোধ হচ্ছেন? রাগ করতেছেন? না, বসায় তো লাভ না, আপনারা তো বসে আছেন, নাকি বলেন? বসায় তো লাভ নাই, বুঝতে হবে, বুঝতে হবে। সত্য কথা বলতে ভয় কিসের? হ্যাঁ, সত্য কথা বলতে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আহারে, আমরা যেই দিনটাকে, যেই হানাফিয়াতটাকে আজকে আমরা পছন্দ করে, যেই ইমামের উপরে হানাফি মাযহাব চালু হলো, তিনার কি কোনো দোষ ছিল? তার উপরে স্টিমরোলার আসে নাই?
ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আমি কিন্তু শুরুতেই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ইমানদারদেরকে, মানুষদেরকে বোঝানোর জন্য বলে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতে চাইলেন, ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান আর ইমানদার, তোমরা কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবা আল্লাহ ঈমান এনেছে, আর আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব, এমনটা হবে না। ওহুম লা ইফতানুন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের উপরে পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, যেই মানুষগুলো পরীক্ষার্থী হয় তারা বেশি শক্তিশালী হয়, নাকি যে পরীক্ষা নেয় তার কাছে শক্তি বেশি থাকে? পরীক্ষক যিনি থাকে তার কাছে শক্তি বেশি। যারা পরীক্ষা দেয় তাদের অন্তরের মধ্যে সব সময়ের জন্য চিন্তা থাকে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করে জান্নাত দেবেন, এই জান্নাতটা খেলার কোনো বিষয় না। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতটা শুধুমাত্র আমার আপনার পাঁচতলা বিল্ডিং এর সমান নয়, এই জান্নাতটা আমার আপনার একটা দেশের সমান নয়, এই জান্নাতটা শুধুমাত্র আমার আপনার প্রেসিডেন্ট প্রাপ্ত হওয়ার কোনো সমান নয়। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সর্বশেষ ব্যক্তি যেই ব্যক্তি জান্নাত পাবে, অর্থাৎ সর্বশেষ ব্যক্তি জান্নাত প্রাপ্ত, এই সর্বশেষ নিম্ন ঈমানের অধিকারী, তাকে যেই জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের পরিমাণ হলো 10 দুনিয়া সমপরিমাণ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা হলো, একটা নয়, দুইটা নয়, আজকে যদি আপনাদেরকে বলা হয় এই পুরো পৃথিবীর রাজত্ব আপনাদের কাছে দেওয়া হবে, আপনাদের যে কোনো একজনকে দেওয়া হবে, তখন যদি তাকে বলা হয় তুমি কি দিতে রাজি আছো, তখন সে বলবে লক্ষ লক্ষ কোটি কোটি যাই লাগুক সব দিয়ে দিব, তারপরও পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী হব, এমন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে সুতরাং পুরো পৃথিবীর দায়িত্ব পাওয়ার জন্য, পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী হবার জন্য যদি জীবনের সব ত্যাগ করে দিতে হয়, তাহলে 10 দুনিয়া সমপরিমাণ যেই জান্নাতের মালিক হব, এই মালিক হওয়ার জন্য আল্লাহর কাছে সব সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিতে হবে, অথবা মাল হোক, অথবা জান হোক, অথবা সম্পদ হোক, যা কিছু দরকার সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবার আরেকটা আয়াতের মধ্যে, সূরাতুল বাকারার মধ্যে কোট করে দেয়া বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর যুবক, আল্লাহ বললেন, আম হাসিবাতুম, আমি কি এমনি এমনি তোমাদেরকে দিয়ে দেব, আনতা দখুলুল জান্নাতা, অথবা তোমরা কি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহর পরীক্ষাগুলো আমি আল্লাহ দিয়ে দিয়েছিলাম, এই পরীক্ষাগুলো দেয়া ছাড়াই তোমরা কি এমনি এমনি জান্নাত পেয়ে যাবে, এমনটা হতে পারে না। তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ কি করেছিলাম, মাসাতুহুমুল বা'সা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে দিয়েছিলাম মাসাতুহুমুল বা'সা, তাদেরকে অভাব অনটনের মধ্যে ফেলে দিয়েছিলাম, ওয়াদ-দাররা, তাদেরকে আমি আল্লাহ ভয়ের মধ্যে ফেলে দিয়েছিলাম, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, তাদেরকে আমি আল্লাহ প্রকম্পিত করে দিয়েছিলাম। কিসের মাধ্যমে? তাদের উপরে অত্যাচারের স্টিমরোলার চলেছে, তাদেরকে
তাদেরকে বয়কট করা হয়েছে, তাদেরকে ঘরবন্দি করা হয়েছে, তাদেরকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে হত্যা মামলা, মিথ্যা মামলা কামলা দিয়ে তাদেরকে দিনের পর দিন জেলখানার কাষ্ঠের মধ্যে রেখে দীর্ঘ 30 বছর একসঙ্গে কারো সঙ্গে যোগাযোগ করতে দেয় নাই, কোরআনের ময়দানে আসতে দেয় নাই। দীর্ঘ 13টি বছর তার উপর অত্যাচার করার পরে একদম সুকৌশল ভাবে ডাক্তাররা তাকে অত্যাচারিত করে বিষাক্ত ইনজেকশন পুশ করে দেওয়ার মাধ্যমে শহীদ করে দেওয়া হয়েছে। এই অবস্থাকে তোমাদের উপরে আসবে না। এই শহীদের নাম হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে কি এমন বিচার কার্য, এমন পরীক্ষা আমি আল্লাহ দেব না? কেমন পরীক্ষা? তোমাদেরকে কখনো ভয় দেখানো হবে, তোমাদেরকে কখনো হামলা করা হবে, তোমাদের উপরে কখনো কখনো নির্যাতনের স্টিমরোলার চলবে। এমনকি এই অবস্থা হওয়ার পরে রাসূল পর্যন্ত ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, এমন অবস্থা যখন সৃষ্টি হয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর কাছে তখন আমাদের কোনো করণীয় ছিল না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে নেন। আপনার সাহায্য কখন আসবে আল্লাহ? তুমি কখন সাহায্য করবা? আল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যই সামনে অতি নিকটবর্তী। আল্লাহর সাহায্য যখন চলে আসলো, 16 বছরের স্বৈরাচার 45 মিনিটের মাথায় পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? এভাবে দিনের পর দিন করাবে। আমরা যত ইসলামের দিকে আসতে পারবো, আমরা যারা কোরআনের দিকে আসতে পারবো, আমাদের জয় দিয়ে দিবেন কে? শুধু আমাদেরকে নিজের ঈমানের পরীক্ষা দিতে হবে। শুধু ঈমানের পরীক্ষার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে। কেননা সোনাকে যদি আপনি অত্যন্ত খাঁটি বানাইতে চায়, তাহলে যেই সোনাকে যত বেশি পোড়ানো হয়, ওই সোনার চাকচিক্যতা তত বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তেমনই ভাবে ঈমানদারদেরকে তাদের ঈমানের ভিত্তিতে জান্নাতটা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দেব, আর তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি বানাবো না, এমনটা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিস সাবিরিন, সাবিরিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কারণে ওয়াবাশশিরিস সাবিরিন, বাশশির শব্দ যখন আল্লাহর সঙ্গে আসবে, তখন যাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাশশির শব্দ ইউজ করবেন, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের লাস্টে বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন, অর্থাৎ সবর ধারণকারীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নাও। বলুন সুবহানাল্লাহ। আর কিসের ভিত্তিতে এই মানুষগুলো আমি আল্লাহর পরীক্ষার উপর সবর ধারণ করাবে? একটা নাই, দুইটা নয়, 4টা 5টা বিষয়ের প্রতি মানুষগুলো ধৈর্য ধারণ করতে হবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে নিজেদের মনের মধ্যে ভয়ের জন্য, অর্থাৎ ভয় দিয়ে প্রকম্পিত করে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করাইতে পারি। কেমন করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো? দুনিয়ার জমিনের দিকে যদি লক্ষ্য করলে আমরা দেখতে পাই, তোমাকে বিভিন্ন সময় বাতিল ফেরেকা, বিভিন্ন সময় অত্যাচারী বাহিনী, বিভিন্ন সময় যারা অত্যাচার করে, নির্যাতন করে, তোমার উপরে নির্যাতনের স্টিমরোলারে ভয় দেখাইতে পারে। কিন্তু ঈমানদার তুমি ভয় পাবা না, তুমি একমাত্র ভয় পাবা কাকে? আরো জোরে বলেন, কাকে? শুধুমাত্র তাই নয়,
খলিফা মনসুর আমরা যেই হানাফিয়তের উপরে এখনো পর্যন্ত উজ্জীবিত রয়েছি, যেই হানাফি মাযহাব বলি, এই হানাফি মাযহাব অর্থাৎ চারটি মাযহাবের সবচাইতে বড় মাযহাব, সবচাইতে বড় আল্লাহ ওয়ালা মানুষ, হাদিস বিশারদগণ, সবচাইতে বড় ইমাম যার নাম হলো ইমামুল আজম ইমাম আবু হানিফা। কথা বলেন ঠিক কিনা? খলিফা মনসুর ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলেন তার শাগিরদেরকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অথবা চিঠি যারা প্রেরণ করে বার্তাবাহককে তার মাধ্যমে জানায় দিলেন, যাও যাও আমার রাষ্ট্রের জন্য একজন কাজী নিযুক্ত করতে হবে, আমার রাষ্ট্রের জন্য একজন প্রধান বিচারকারক আমি নিযুক্ত করতে চাই। কাকে নিযুক্ত করব, কাকে নিযুক্ত করব? এক পর্যায়ে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকটে চোখ পড়ল। তখন খলিফা মনসুর ডাক দিয়ে বলে, ওই ইমাম আবু হানিফাকে ডাক দিয়ে আনো, তাকে বলো আমি তাকে ডেকেছি। সঙ্গে সঙ্গে খলিফা মনসুর রাষ্ট্রীয় বার্তাবাহক যখন আমার আপনার আল্লাহ বলে মানুষ ইমাম আবু হানিফার কাছে যখন আসে, আসার পরে বার্তাটা পৌঁছে দেয় আর বলে, খলিফা মনসুর আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনাকে যাইতে হবে। তখন ইমাম আবু হানিফা করলেন কি, তখন ইমাম আবু হানিফা তাকে জানিয়ে দিলেন, এখন আমার সময় নাই তোমার বাদশার কাছে যাওয়ার। বলুন সুবহানাল্লাহ। এমন কথা তখন বলে দিলেন। সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় বার্তাবাহক খলিফা মনসুরের কাছে গিয়ে বলে, ও রাজা ও বাদশাহ, যে ইমাম আবু হানিফাকে ডাকার জন্য আমাকে প্রেরণ করলেন, আমি তার কাছে বার্তাটি পৌঁছে দিলাম। পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে উল্টো দিক দেখায় বলল, এই বাদশার কাছে এখন যাওয়ার আমার কোনো সময় নাই। সঙ্গে সঙ্গে খলিফা মনসুরের হৃদয়ের মধ্যে আঘাত লাগলো, তার ইগোর মধ্যে আঘাত লাগলো, তার সম্মানের মধ্যে যখন আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে খলিফা মনসুর তার রাষ্ট্রীয় বাহিনী যত রয়েছে কাফের মুশরিক শাগিরদেরকে ডাক দিয়ে বলে, ইমাম আবু হানিফাকে আমার কাছে নিয়ে আসো, তাকে যেভাবেই হোক আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফাকে ক্লোজ করে তুলে আনা হলো সাদা গাড়ির মাধ্যমে, সাদা পোশাক পরা কালো গাড়ির মাধ্যমে। এমন ভাবে আমার বাংলাদেশ থেকে উঠানো হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ঠিক একই ভাবে ইমাম আবু হানিফাকে তুলে নেওয়া হলো। তুলে নেওয়া আর সামনে অর্থাৎ খলিফা মনসুরের সামনে যখন পেশ করা হলো, তখন খলিফা মনসুর ডাক দিয়ে বলে, আমি তোমাকে প্রধান বিচারক বানাইতে চাই, তুমি এখন আমাকে অর্থাৎ তুমি প্রধানমন্ত্রী প্রধান বিচারক হতে রাজি আছো কিনা? সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমি রাষ্ট্রীয় কোন প্রধান বিচারক হতে পারবো না। বলুন আল্লাহু আকবার। কেননা যারা প্রকৃত আলেম থাকবে তারা রাষ্ট্রের কোনো কিছু চায় না, তারা দুনিয়ার কোনো লোক লালসার মধ্যে চায় না, তারা একমাত্র চায় আল্লাহর রাজি আর খুশি। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাজা, বাদশা, খলিফা মনসুরের কথা না শোনার কারণে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তখন বলা হলো, যাও যাও এই ইমাম আবু হানিফাকে জেলখানার কাষ্টের মধ্যে ভরে ফেলো। সঙ্গে সঙ্গে জেলখানার মধ্যে ভরে ফেলা হলো। জেলখানার মধ্যে ভরার পর একদিন যাই দুই দিন যাই নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। সঙ্গে সঙ্গে খলিফা মনসুর ডাক দিয়ে বলে, বিভিন্ন সময় বার্তা দিয়ে বলে, এখনো সুযোগ রয়েছে, প্রধান বিচারক আমি তোমাকে বানাবো, তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমার দলের দিকে ফিরে আসো। সঙ্গে সঙ্গে বারবার যখন তার কাছে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার জন্য দায়িত্বভারের যতবার সুসংবাদ পৌঁছেছে প্রত্যেকবার নাকচ করে দিয়েছে। এক পর্যায়ে খলিফা মনসুর আর সহ্য করতে পারে না, কি ব্যাপার, আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী, রাজা, বাদশা, আমার কথা মতো এই সকল পূজা করা ওঠে আর বসে, আমার হাতে সকল চাবিকাঠি, কিন্তু এই একজন মাত্র আমার কথাতে নড়ে না, বসে না, সুতরাং একে আর আমি রাখতে পারবো না। তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। এভাবে করতে করতে যখন রাজি করাইতে পারে না, একদিন হযরতে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিজের বসে আনতে পারে না, তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে ইমামে আবু হানিফাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়। এই ইমামের মতো বাংলাদেশের একজন ইমামকেও এভাবে শহীদ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে
আমার আপনার ধমকি আর বকা আর ভয় দিয়ে সাধারণ মানুষকে অর্থাৎ ইমানদার মানুষকে দমানো যাবে না। এই মানুষকে দমাইতে পারে একমাত্র আল্লাহর শক্তি। কথা বলেন ঠিক কিনা? আর জন্য বলেন ঠিক কিনা? একটু এদিকে মনোযোগ দেন, সকলে একটু জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগে আসেন, পিছনের জায়গা করে দেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। বহু দূরে মদিনা, আমি কেমনে যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে বর্তমান যে সময় ইমানের উপরে পরীক্ষা দিতে গিয়ে অর্থাৎ চতুর্দিকে মুসলমানদের জয়ের যে ধ্বনি দেখতে পাচ্ছি, এই সময়ে আমার আপনার জন্য সবচাইতে বড় করণীয় হলো মুসলমানের সঙ্গে একে অপরের প্রতি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মক্কা থেকে নির্যাতিত হওয়ার পরে মক্কা থেকে বের হয়ে মদিনাতে এমন সময় গেলেন যেই সময়ে সবেমাত্র মদিনার জমিন 3 বছর আগে, অর্থাৎ তাদের মধ্যে গৃহযুদ্ধ লেগে গিয়েছিল। খাজরাজ গোত্র আরেকটি গোত্রের মধ্যে যুদ্ধ লেগেছিল, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত একটা ভাঙা চোরা মদিনা রাষ্ট্র ছিল। এই সময় আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবী এই সময় আসার পরে সর্বপ্রথম একটি কাজ করলেন, যার নাম হলো তাদের মধ্যকার সকল দ্বন্দ্ব দূরীভূত করে মুসলমান ভাইদেরকে একে অপরের প্রতি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করলেন। বলুন ঠিক কিনা? আজ যখন মুসলমানেরা একে অপরের প্রতি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলো, একজনের প্রতি আরেকজনের রাগ ক্লেশ যখন দূর হয়ে এক পাতিলে যখন 4-5 জন খাওয়া শুরু করলো, তখন তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হলো, একে অপরের প্রতি এমন ভালোবাসা সৃষ্টি হলো। এই সময়ে আল্লাহর নবী আবার এমনটা বলে দিলেন যে পৃথিবীর জমিনে যত মুসলমান রয়েছে প্রত্যেকটি মুসলমান একটি দেহের মতো। সুতরাং পৃথিবীর কোন প্রান্তে যদি তোমার কোন মুসলমান কোন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেই আঘাতটা যেন ওই মুসলমান ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ না রাখে। কেবল মনে করতে হবে ওই ফিলিস্তিনের বুকে আমার আপনার মুজাহিদ ভাইদেরকে যদি শহীদ করে দেওয়া হয়, আমার আপনার মুজাহিদ ভাইদেরকে শহীদ করার মাধ্যমে নির্যাতন যদি করা হয়, তাদের উপরে যেন যদি বোম্বিং করা হয়, তাহলে সেটা যেন তাদেরকে বোম্বিং করা হলো না, সেটা যেন তাদের উপরে আঘাত করা হলো না, সেটা যেন আমার আপনার বাংলাদেশের প্রত্যেকটি সারা পৃথিবীতে যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা?